নমস্কার বন্ধুরা, কিছু পার্সোনাল কাজের জন্য অনেক দিন তোমাদের কাছে আমি আসতে পারিনি। আবার ফিরে আসলাম একটা নতুন রেসিপির সাথে। তো আজ আমি তোমাদের নিরামিষ রাজমা রেসিপি শেয়ার করতে চলেছি। আমি সুস্মিতা, স্বাগত আমার রান্নাঘরে। একটা কুকারের মধ্যে আমি তেজপাতা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর 7-8 ঘন্টা অথবা ওভারনাইট ভেজানো রাজমা আমি দিয়ে আর একটা জিনিস দেব, যেটা কিনা দিলে রাজমাটা খুব সহজেই সফট হয়ে যাবে, কারণ রাজমা অনেক সময় ভালো করে কুক হয় না। সেটা হলো সোডা, খাবার সোডা। তো দেখতেই পারলে যে আমি খুব সামান্য খাবার সোডা দিয়ে রাজমাটা সিদ্ধ করে নিয়েছি। দেখো এখানে কি সুন্দর রাজমাগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, ফেটে ফেটে গেছে। বেশ অনেকটা টমেটো নেব। টমেটো রাজমাতে বেশি দিলে খুব ভালো হয়। আর কিছু আদার টুকরো স্লাইস করে কেটে নিয়েছি। দুটো মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমরা বানিয়ে নিয়েছি পেস্টটা। পেস্টের মধ্যে পরিমাণ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম কসুরি মেথি। এখানে 2 টেবিল স্পুনের মতন অ্যাড করছি। আর দিলাম গরম মশলা পাউডার। আর যে কোনো ব্র্যান্ডের ছোলে মশলা যে পাওয়া যায় মার্কেটে, সেটা আমি 2 টেবিল স্পুনের মতন অ্যাড করে আদা আর টমেটোর পেস্টের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে কড়াইতে আমরা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে আসছে, আর অন্যদিকে মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। সব বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে এবং স্কিপ করো না। অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা চেয়ে নিলাম এবং পাশে থাকার অনুরোধ রইল। তো তেল এখানে আমাদের গরম হয়ে এসছে, তাতে কিছু ফোড়ন দেব। ফোড়নে আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম জিরে, গোটা সাদা জিরে। জিরে আর শুকনো লঙ্কাটা একটু ক্র্যাক হয়ে আসার পর একটা দালচিনি টুকরো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সাথে আমি ভেজে নিচ্ছি ফোড়নটা। আর এখানে আমাদের পেস্টটা ভালো করে মশলার সাথে একটু সফট হয়ে গেছে। এই পেস্টটা আমি তখন ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা তেলের সাথে আর ফোড়নের সাথে সুন্দর করে আমি কষাতে থাকলাম। ফ্লেমটা লো রেখে কষাবো, যাতে সুন্দর করে মশলাটা আমাদের কষে আসে এবং সুন্দর একটা গন্ধ বেরোয়। এখানে মশলাতে যেহেতু কসুরি মেথি রয়েছে, খুব সুন্দর একটা মশলা আর কসুরি মেথি সব কিছুর একটা খুব সুন্দর স্মেল এখানে বেরোচ্ছে। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব, যাতে টমেটো, আদা, সমস্ত মশলা সুন্দর করে কষে আসে। যেসব বন্ধুরা আমার ভিডিও প্রথমবার দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি সরিয়ে দিলাম এবং দেখতেই পাচ্ছ মশলাটা সুন্দরভাবে কুক হয়ে গেছে এবং কষে গেছে। একটু আমি মশলা কষাতে কষাতে একটু আমি চিনি দিয়ে দিলাম। এটা যেহেতু নিরামিষ রেসিপি, একটু চিনিটা দিলে সুন্দর একটা কালারও আসবে এবং রাজমার টেস্টটা খুব ভালো হবে। সত্যি নিরামিষের দিনে রাজমা কিভাবে বানাবো পেঁয়াজ রসুন ছাড়া, সেটা একটা খুব চিন্তার বিষয় হয়ে যায়। তো মশলাটা এখানে দেখতেই পাচ্ছ সুন্দর আমাদের কষে এসছে। বয়েল করে রাখা রাজমাটা অল্প অল্প করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর ফ্লেমটাকে আমি হাই করে আমি পুরো মশলার সাথে বয়েল রাজমাটা কিছুক্ষণ ঢেকে দেব, যাতে রাজমাটা ভালো করে বয়েল হয়ে আসে। এখানে আমাদের রাজমা বয়েল হয়ে এসছে এবং ফ্লেমটা এখন আমি লো রেখে আরও কিছুক্ষণ সুন্দরভাবে কুক হতে দেব, যাতে সুন্দর গ্রেভি একটা তৈরি হয় টমেটো আর মশলা রাজমা সব মিলিয়ে। তো এই দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণ ধনেপাতা আমি এখানে কুচিয়ে রেখেছি।
এই ধনেপাতা রাজমার সাথে খুব সুন্দর লাগে। তো ধনেপাতাগুলো আমি এই সময় রাজমার উপর আমি ছড়িয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে ঢেকে গ্যাসটা অফ করে দেব। তো রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই এরকম একটা রাজমা নিরামিষের দিনে দারুণ লাগে। আর এরকম একটা হাই প্রোটিন নিরামিষ রেসিপি সত্যিই অসাধারণ। অবশ্যই তোমরা বানাবে এবং কমেন্টস করবে আমাকে কেমন তোমরা খেলে। আবার ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই আমার পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ তোমাদের।